আজ মহানবমী। গতকাল থেকে বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন একটা অন্য মাত্রা পেয়েছে। তার পাশাপাশি কোথাও বৃষ্টি স্নাত আবহে ভক্তদের সমাগম ছিল সর্বত্রই। কিন্তু তারপরেও বলা যেতে পারে এই পুজোকে কেন্দ্র করে একাধিক জায়গার আয়োজন ঘিরে অবশ্যই পুজো উদ্যোক্তাদের মধ্যে বাড়তি উন্মাদনাও রয়েছে, বাড়তি ব্যবস্থাপনা রয়েছে সামাজিক দায়বদ্ধতা, নানা কর্মসূচি। আমরা অষ্টমীর রাত এবং আজ নবমীর বিভিন্ন মুহূর্তগুলো আপনাদের কাছে একে একে তুলে ধরবো। আমরা নলছর বিধানসভার বিভিন্ন জায়গার পুজো অর্চনার কিছুটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি আগরতলা রয়েছে শহরের উপকণ্ঠের পুজো আয়োজকদের যে আয়োজন রয়েছে সেগুলো আমরা তুলে ধরছি। তার সঙ্গে কৈলাসহর, ধর্মনগর সহ বিভিন্ন জায়গার পুজো আয়োজনের কিছুটা মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। অষ্টমীর রাত এবং নবমীর আজ দিন বড় নানা আয়োজন নিয়ে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আরও আয়োজন থাকবে, আরও মুহূর্ত থাকবে, নানা জায়গার পুজো আয়োজন আমরা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন টিভি24।
আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কথা হচ্ছে যে দাদা যে প্রশ্ন করেছে জীবনযুদ্ধ আমরা কেন নিয়েছি, আপনারা দেখুন প্রতি বছরই আমাদের কোনো না কোনো থিম থাকে। তো এইবার আমরা এই থিমটা নিয়েছি এই কারণে, কারণ জীবনে চলতে গেলে ঘাত প্রতিঘাত সবসময় থাকে, আমাদের প্রোজ এন্ড কন সবসময় থাকে। তো কিভাবে এই জিনিসগুলো আমরা মেনটেন করে চলবো বা কিরকম চলতে হবে তাকে তোলার জন্য আমরা স্পোর্টস এর সাহায্য নিয়েছি, লাইক চেস বলতে পারুন, লুডু বলতে পারুন। তো তার মধ্যে দিয়ে আমরা আর্টির সাথে কথা বলে এই থিমটা আমরা সিলেক্ট করেছি। এবং আপনারা দেখতে পারবেন যে খুবই সুন্দরভাবে আমার ছোট ভাই এই থিমটা তুলে ধরেছে, যার বয়স মাত্র 20+ বা 21 হবে। সো আর ছেলেটা আমাদের ধর্মনগর, আমাদের রাজবাড়িরই। ইভেন যে আলোকসজ্জা করছে সেও আমাদের রাজবাড়িরই। তো আমরা চাইছি যে আমাদের ত্রিপুরাতে বা আমাদের গোটা ইন্ডিয়াতে যে আমাদের প্রধানমন্ত্রী যে লোকাল ফর ভোকাল করেছে, সেটাকে তুলে ধরার জন্য আমরা এবার ধর্মনগরের একদম লোকাল ছেলেদেরকে নিয়ে আমরা কাজ করছি। তার সাথে দাদা প্রশ্ন করেছিল যে বৃষ্টির জন্য মানুষ কেমন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ভালোই প্রশ্ন করেছে। ষষ্ঠী দিন দেখেছি এত ভিড় ছিল, যেটা গতবার 3 বছর ধরে আমরা সপ্তমীতে দেখতাম। তাই ষষ্ঠীতে ভালো ভিড় হয়েছিল, সপ্তমীতে হয়েছিল, বাট আনফর্চুনেটলি অষ্টমীতে প্রথম দিকে সবারই মন খারাপ ছিল, বাট ঠাকুরের আশীর্বাদে 10টার পর থেকে ভালো ভিড় ছিল। এবং আমরা আশা রাখছি এইবার নবমীতে সবচেয়ে বেশি ভিড় হবে, কারণ এত বেশি মানুষ বেরোতে পারেনি। আর আপনারা এখনো দেখছেন দিনের বেলা অনেকেই আমাদের লোক সমাগম প্রচন্ড বেশি আছে। তো আশা করছি আজকে বৃষ্টি না দিলে মানুষ প্রচন্ড বেশি হবে। অ্যান্ড আপনাদের জন্য এটাও বলে রাখছি যে আমাদের প্রতিবারই পুজো শেষ হওয়ার পর আমরা একদিন এক্সট্রা রাখি, মানে দশমীর দিন আমরা রাখি, দ্বাদশীতে আমরা মাকে ভাষণ দিই। তো যারা যারা এখন অব্দি দেখেননি, আপনারা আজকে তার সাথে কালকে এসে দেখতে পারবেন আপনারা। সালে আমাদের জনজাতি ক্লাবের 23 বছর পূর্তি উপলক্ষে আমরা যে দুর্গোৎসব আয়োজন করেছি, সকল কৈলাসবাসীর কাছে আমাদের অনুরোধ, আমাদের পুজো মণ্ডপে এসে আমাদেরকে যতটুকু সম্ভব আপনারা অনুভব করবেন। আমাদের এই ছোট ক্লাবের সদস্যরা মিলে যে দুর্গাপূজা উৎসব তৈরি করেছে, সেটা যাতে আমাদের সফল হয়, এটাই আমাদের কামনা। কৈলাসবাসীকে আমরা অত্যন্ত ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রসাদ প্রত্যেক দিন আছে, মহাপ্রসাদ প্রত্যেক দিন আমরা ষষ্ঠী থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত আমরা প্রসাদ বিতরণ করবো। আপনাদের কাছে অনুরোধ, আগামীকাল নবমী পূজার দিন অন্নভোগের ব্যবস্থা আছে আমাদের ক্লাবের। এলাকাবাসী এবং কৈলাসবাসী যাতে আমাদের এই মহাপ্রসাদ অংশগ্রহণ করে।